গোটা ইউটিউব ঘেঁটে নাও। সবার আগে আমি তোমাদেরকে খবর দিয়েছিলাম যে যেমনভাবে দেবের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছে তেমনভাবে একটা ভিলেন অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। আমি এটা বলেছিলাম এবং বলেছিলাম খুব শীঘ্রই এটা আসবে। কি আমার কথা মিললো তো? তাই চোখ বন্ধ করে আমার চ্যানেলটাকে টপাটপ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড খপাখপ হিট দ্য বেল আইকন। যাই হোক, জাস্ট জোকস অ্যাবাউট। বেশি কথা বলবো না, তবে এটুকু বলতে পারি এখন যে আপডেটগুলো দিই একদম ট্রাস্টেবল সোর্স থেকে দিই। তবে ভুলভাল খবর আমি ছড়াবো না, যখন সঠিক আপডেট পাবো দেবো। কালকে বস 3 নিয়ে দিয়েছিলাম, আর খাদানের এই আপডেটটা ভিলেন একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও জোরদার আসবে, ভিলেন জোরদার, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, আজকে কিন্তু কোথাও গিয়ে এসছে। তো এটা একটা বিরাট বড় খবর। এবং প্রথমেই আমি এই ভিডিওটা যেটা এলো একটা কথাই দেবদাকে বলবো, ভাই থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ। আজকে তোমার 18 বছর কমপ্লিট হলো এবং আমি জানি আরও পরবর্তী 10 বছর তুমি নিজেকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু ভাল লাগলো তুমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমারই কিন্তু আপডেট আনলে। তুমি চাইলে টেক্কার কিছু একটা আনতে পারতে নিজের লুকটুক, কিন্তু তুমি আনলে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে, তুমি কিন্তু বাঁচলে। কারণ ওটা করেই তুমি আজকে সুপারস্টার হতে পেরেছো। তো যে কারণে আজকে 18 বছর দেবদা কিন্তু খাদানেরই আপডেট আনলো এবং বিরাট বড় একটা আপডেট। এটা জাস্ট সারপ্রাইজ করে দিয়েছে। আসবেই জানতাম, কিন্তু আজকেই হঠাৎ করে চলে আসবে সত্যি ভাই এক্সপেক্ট করিনি। এবং আমি জাস্ট মানে একটু আগে আমার মানে ফেসবুকে যে পেজটা রয়েছে সেখানে জাস্ট পোস্ট করেছি, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো, চাইলে পেজটা লাইক করে দিতে পারো। কিন্তু আমি প্রপারলি ভালো করে এখনো দেখিনি। আমি তোমাদের মধ্যে বসেই এখন আমি পুরোপুরি এনজয় করে জিনিসটা দেখতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ তোমরাই তো মানে বলতে গেলে আমার সব কিছু। তো একদম তোমাদের মাঝে বসে জিনিসটা আমি শেয়ার করবো, দেখবো তোমার সাথে আমার রিয়াকশনটা শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক যিশুদার লুক ফ্রম দ্য মুভি খাদান। শাস্ত্রে হয়েছে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য। জিও জিও ডায়লগ, জয় ভাই কি লুক করেছে! হোয়াট এ বিজিএম ম্যান! বিজিএমটা দেখো, বিজিএমটা ভাই কাঁপিয়ে দিয়েছে। লুকটা জাস্ট আউটস্ট্যান্ডিং করেছে ভাই। আমি আসছি ডিটেলসে কথাতে। ওহ, এটাই চেয়েছিলাম বস, এটাই চেয়েছিলাম। তো এখানে যিশুদার লুকটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট দেখো তোমরা, ফাটিয়ে দেওয়ার লুক হয়েছে এটা। মানে আনএক্সপেক্টেড একটা লুক। ভিলেন মানে আমরা যেরকম ভেবে থাকি এর থেকে সামথিং আলাদা কিছু, এবং গল্পে কিন্তু টুইস্ট রয়েছে। কারণ এখানে একটা কথা লেখা রয়েছে, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি দোস্তর জন্য জান দিতেও পারি লিতেও পারি। অর্থাৎ এর থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, আমরা যেটুকু যা শুনে এসেছি ইনসাইডের রিপোর্ট, যে সিনেমায় চরিত্রটা কিন্তু ভিলেনিয়াস একটা ক্যারেক্টার হবে। কিন্তু খুব সম্ভবত এই চরিত্রটা আগে দেবদার বন্ধু বা সামথিং কিছু একটা কিন্তু হবে। তারপর দুজনের মধ্যে কিন্তু একটা মানে শত্রুর জায়গায় চলে আসবে। যে কারণে এখানে যে টাইমটা দেখানো হচ্ছে সেই টাইমটা কিন্তু দেব এবং জিসু সেনগুপ্ত চরিত্রটা কিন্তু বন্ধু হিসেবে থাকবে, যে বন্ধুর জন্য সবকিছু করতে পারে। কিন্তু কোনো একটা কারণে এই চরিত্রটা পুরো পাল্টে যাবে এবং পাল্টে কিন্তু দেবের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে এই সিনেমাতে। এই সিনেমাটা ব্লকবাস্টার হিট হবে, হবেই হবে। তার কারণ হচ্ছে আমাদের বাংলার রুটেড কালচারটাকে দারুণভাবে ফলো করছে। আজকে কান্টারা, কেজিএফ, ওই ইন্ডাস্ট্রি রুটেড কালচারটাকে নিয়ে করা সিনেমা, যে কারণে অত বড় বিজনেস করেছে। তো এবার বাংলার যে কালচারটা, এই যে কীর্তন ফিরতন, এই যে জিনিসগুলো, এবং দেবের লুকটা আপনারা যদি দেখেন, খুব সাদামাটা একজন মানে মধ্যবিত্ত বাড়ির ছেলে, বাঙালি যেরকম হওয়া উচিত। অনেকদিন বাংলায় যেরকম ধুতি ধুতি পরা, নর্মাল জামা প্যান্ট পরা, গামছা বাঁধা, এরকম হিরো কিন্তু বাংলায় আমরা দেখতে পাইনি। সেই জিনিসটার মধ্যে সেই বাঙালিয়ানাটা রয়েছে, এটা গ্রামের মানুষদের মধ্যে আমরা দেখতে পাই। অপরদিকে দেবদাবাজি যিশু সেনগুপ্তের লুকটা আনা হয়েছে গ্রামের দিকে, কিন্তু এখন এই কীর্তন ফির্তন জিনিসটা খুব চলে। তো যিশুদার লুকটার মধ্যে কিন্তু সেই বাঙালিয়ানাটা কিন্তু রাখা রয়েছে, এবং ডায়লগগুলোর মধ্যে বিজিএমটার মধ্যেও দেখবেন সেই যে ব্যাপারটা, যেহেতু চরিত্রটা কীর্তন করে, তো বিজিএমটা কিন্তু নীলায়নদা পুরো সেই রকমই দিয়েছে যেমনটা দরকার ছিল। হরে কৃষ্ণ বাদ, যেমন তার সঙ্গে সঙ্গে একটা মাসি ফিল রাখা রয়েছে। এবং যেমনভাবে খাদানের লুকটা আনা হয়েছিল পেছন থেকে ব্যাক স্টচ, এখানেও কিন্তু সেই ব্যাক লুক কিন্তু আনা হয়েছে যিশুদারও। এবং যিশুদাকে দারুণ লাগছে, দারুণ লাগছে ভাই। মানে দেব ভার্সেস যিশু, এই ব্যাপারটা আউটস্ট্যান্ডিং। কারণ যিশুদাকে এই মুহূর্তে ভিলেন হিসেবে সবাই খুব পছন্দ করে, প্রত্যেকেই পছন্দ করে। সাউথে কাঁপিয়ে দিচ্ছে লোকটা। তো বাংলাতে এরকম একটা চরিত্র দেওয়ার খুব দরকার ছিল। আজকে বলিউডে দেখুন ভালো ভালো অভিনেতাদেরকে দিয়ে ভিলেন করানো হচ্ছে, জন আব্রাহাম, ইমরান হাসমি, ববি দেওয়াল। তো বাংলাতেও কিন্তু এটা দরকার ছিল। এতদিন ধরে জিউসেন গুপ্তকে কেউ এরকম ধরনের সিনেমা ভিলেন হিসেবে ভাবেনি। তো বাকিরা যখন ভাবছে, দেবদা ভাই ভিলেন করে দেখিয়ে দিল। দারুণ লাগছে, মানে যিশুদাকে দারুণ লাগছে এই সিনেমাতে। তো দেব ভার্সেস যিশু ব্যাপারটা জাস্ট জমে যাবে। এবং আলাদা লেভেলের করেছে ভাই, এটা আলাদা লেভেলের করেছে। কারণ এরকম একটা জিনিস সত্যি কথা বলতে গেলে দরকার ছিল। যিশু সেনগুপ্ত এই স্ক্রিপ্টের মধ্যে ঢুকেছে মানে এবার ভাই ভয়ঙ্কর কিছু হবে। কারণ যিশু সেনগুপ্ত কিন্তু এখন অনেক দেখে শুনে স্ক্রিপ্ট চুজ করে, এবং দেবদা আজকের দিনের মতো করে কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে। তো দারুণ হয়েছে এটা, এক কথায় ফাটাফাটি লাগছে। এবং যিশুদা ভাই কাঁপিয়ে দেবে। মানে এবার এটাকে ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না। আউটস্ট্যান্ডিং বিজনেস করতে হবে, তোমরা মিলিয়ে নিও। বাঙালি মানে গ্রামে গঞ্জে মফস্বল এরিয়াতে মানে রেকর্ড ব্রেকিং এটা কালেকশন করবে। আমার কথা জাস্ট তোমরা মিলিয়ে নিও। দেবের সেই দিন ফিরতে চলেছে, যে দিনটা আমরা দেখে বড় হয়েছি।
জাস্ট তোমরা মিলিয়ে নিও। মানে সিঙ্গেল স্ক্রিনে ভিড় উপচে পড়বে ভাই, চেয়ার ফেয়ার ভাঙাভাঙি, সিট ভাঙাভাঙি হতে চলেছে। মানে আউটস্ট্যান্ডিং এটা আজকে একটা অ্যানাউন্সমেন্ট এলো, দারুণ লাগলো ব্যাপারটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক এক্সক্লুসিভ আপডেট তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেলারে কিন্তু পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো চোখ বন্ধ করে বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।